আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা রে, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, চন্দ্র সূর্যকে সিজদা দিতে পারবে না, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না। ওয়াসজুদু লিল্লাহ, একমাত্র সিজদা দেবে কাকে? আরো জোরে বলেন না, আল্লাযী খালাকাহুন্না, যিনি এগুলিকে সৃষ্টি করলেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহকে সিজদা করো, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শাসক, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জায়গায় সিজদা দেওয়ার অনুমতি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বলেন, মুসা, আপনি যে সিজদা নেন, এই সিজদা তো জায়েজ না, কারণ রব যিনি সিজদা নিবেন তিনি। মজুর এখন ঠিক না? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কুফরি তন্ত্রের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার ফলে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেল। মজুর এখন ঠিক না? আরো জোরে বলেন না। নমরুদ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে থাকতে দিবে না, কয়েকভাবে নিয়েছে, সব ব্যাখ্যা দিবার টাইম নেই। তার মধ্যে অন্যতম আমরা সকলে যেটা জানি, আল্লাহর নবীকে আগুনে জ্বালায়া পুরায়া ভস্মীভূত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফিরআউন মাদ্রাসা শিক্ষা বন্ধ করে, আলেম উলামাকে হত্যা করে, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। মাদ্রাসা নাই, আলেম উলামা নাই, এখন আছে শুধু মুলক। মজুর এখন ঠিক আরো জোরে বলেন না। তখন আলেম ওলামা নাই, সাধারণ পাবলিকের সামনে বলে, এই শোনো, আমি না তোমরা প্রধানমন্ত্রী, শুধু প্রধানমন্ত্রীর আমার প্রমোশন হয়েছে। কি প্রমোশন? আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। যখন বলছে আনা রাব্বুকুমুল আলা, জনগণের মধ্যে কোরআনের জ্ঞান নাই, ধর্ম জ্ঞান নাই, ইসলামিক জ্ঞান নাই, তখন জনগণ বলে আপনি রব হিসেবে বালা। এমনভাবে যখন জুলুম শুরু করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবী গো, আপনি ফেরাউনের কাছে যান, তাওহীদের দাওয়াত দেন, তাকে সত্যের কথা বলেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে তখন তার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিল। হে ফেরাউন, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিতে হবে। তুমি আবার রব কেলা, তুমি আবার রব কিসের? তোমাকে রব বলা যাবে না। একই অবস্থায় নমরুদের মতো ফেরাউন, একই অবস্থায় তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর নবী মুসার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ফেরাউন তখন যুদ্ধ ঘোষণা। মুসা আলাইহিস সালাম তখন দেশান্তর হয়ে গেলে প্রতিমধ্যে রাস্তার মধ্যে বিরাট বড় একটা সাগর পড়েছে, নীল নদী। কেমনে পার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবী গো, এই নদীতে আপনি লাঠি দিয়ে আঘাত করুন, লাঠি দিয়ে আঘাত করার দায়িত্ব আপনার, রাস্তা বের করার দায়িত্ব আমি আল্লাহ। وتعز ما تشاء وتذل من تشاء بيدك الخير। সমস্ত কল্যাণ কার হাতে? আরো জোরে বলেন না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে রাসূল, আপনি বলুন, সমস্ত বিষয়ের বড় ক্ষমতা একমাত্র আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। রাষ্ট্রপতি বানানোর ক্ষমতা কার? এমপি, প্রধানমন্ত্রী। কিন্তু আমরা সমাজে অনেকে মনে করে জনগণের সকল ক্ষমতার উৎস।
নাউজুবিল্লাহ জুড়ে বলেন না। জনগণ যদি সকল ক্ষমতার উৎস থাকে, দল বড় থাকলেও যদি ক্ষমতা ধরে রাখা যেত, শাসন ক্ষমতা ধরে রাখার জন্য যদি ক্যাডার এবং অস্ত্র ব্যবহার করে, প্রশাসন শক্তি ব্যবহার করে যদি ক্ষমতা ধরে রাখা যেত, 5 আগস্টে প্রধানমন্ত্রীর পরাজয় হওয়ার কথা ছিল না। আরো জোরে বলেন ঠিক কিনা? তার মানে হলো ক্যাডার এবং অস্ত্র জনগণ দিয়ে ক্ষমতায় থাকা যায় না, আল্লাহ যদি ক্ষমতায় না রাখে। কিন্তু বিসমিল্লাহ হয়ে গেছে এটা ঘটনা কিতা কারণ হয়েছে সুবিধার সময় অসুবিধা। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আওয়াজ দিলে হবে না, একটু জোরে জোরে জিকির করলে তো কোনো বই না, এটা দ্বিতীয় স্বাধীন দেশ না। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসুন বুঝছিলাম ক্ষমতা দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। অস্ত্র, লাঠি এবং প্রশাসন ব্যবহার করে ক্ষমতা পাওয়া যায় না, ধরাও। একটু জোরে বলেন। অনেক সময় আমরা দেখি নির্বাচনের আগে অনেকের বাবা যে মিছিল মারে, মিছিল দেখলে বোঝা যায় শেষ। মজুরি বলেন ঠিক কিনা? কিন্তু নির্বাচনের পরে দেখা যায় মিছিল বড় হয়েছিল, বুড়ির দিক দেখাইছে না। একটু জোরে বলেন ঠিক কিনা? যাও, আল্লাহ যখন কাউকে ক্ষমতা দান করেন, এজন্য এই ক্ষমতা পাওয়ার পরে জুলুম এবং অত্যাচার করা উচিত না। আরো জোরে বলেন না। কারণ আল্লাহ ক্ষমতা দিয়ে আল্লাহ পরীক্ষা করেন সে ক্ষমতা লুট বহন করার মতো যোগ্যতা আছে কিনা, ক্ষমতা পেয়ে মানুষকে জুলুম অত্যাচার করে কিনা। কারণ জুলুম এবং অত্যাচার যখন করে আল্লাহ ক্ষমতার মধ্যে রাখে না, কারণ আল্লাহ জুলুম এবং সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে। এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন, বলবো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না। পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখেছি, এই পৃথিবীতে শাসন ক্ষমতা পাওয়ার পরে যারা জুলুম করেছে, যারা অত্যাচার করেছে, যারা সীমা লঙ্ঘন করেছে, পৃথিবীর ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। আরো জোরে বলেন না। তাহলে একটু প্রমাণ দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ ক্ষমতা দেওয়ার পরে, ক্ষমতা চার বছর পরে যারা জুলুম এবং অত্যাচারকে গ্রহণ করে নিয়েছে, বেছে নিয়েছে, তাদেরকে আল্লাহ পরাজিত করেছেন, অপমানিত করেছেন। এজন্য কয়েকজন স্বৈরা শাসক আর জালেমের মধ্য থেকে সর্বপ্রথম স্বৈরা শাসক এবং জালেম যিনি ছিল, তিনার নাম হলো মিস্টার নমরুদ। আর বুঝলে এখন না, পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম স্বৈরা শাসকের নাম কি? নমরুদ। ছিলেন তো? আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু জুলুম করার কারণে আর ক্ষমতায় থাকতে পারে না। আরো জোরে বলেন। তত্ত্ববিদগণ বলেন, হযরত নূহ আলাইহিস সালামের পরে ওই নমরুদ 42টি রাজ্যপতিকে আহ্বান করেছে, অর্থাৎ 42টি রাষ্ট্রপ্রধানকে একত্রিত করে একটা পরামর্শ সভায় বসলেন। বসার পরে সবাই মিলে তাকে কিং অফ দ্য কিংস, অর্থাৎ রাজ্যপতিদের রাজ্যপতি, রাজার রাজা, বড় রাজা উপাধিতে তাকে ভূষিত করেছে। দেখবেন তো
জাতিসংঘের মধ্যে যখন মিটিং হয় গোটা পৃথিবীর শাসকেরা গিয়ে এখানে হাজির হয়। মজুর এখন ঠিক না? তো সব 42টি রাজ্য প্রধান রাষ্ট্রপতি একত্রিত হয়ে নমরুদকে বলে, আপনি 42 রাষ্ট্র প্রধানের প্রধান, বেটা তো 42 জন রাষ্ট্র প্রধানের প্রধান হওয়ার পরে আর তো মনে করেন ক্ষমতার গলবে নিজের কন্ট্রোল করতে পারছেন। মজুর এখন ঠিক না? 42টি রাজ্যপতির রাজা হওয়ার পরে নিজের মাঝে একা গরম মনোভাবে এসে গেছে, অহংকার এসে গেছে। এজন্য বলো তার রাজত্বের পরিধির ভিতরে যত মানুষগুলি ছিল সবার সামনে নিজেকে দেবতা বলে ঘোষণা দিয়েছে। দেবতা মানে হিন্দুরা দেখবেন মূর্তির সামনে এমনি প্রণাম দেনি, এখন নমরুদ আল করে দিয়েছে, এখন থেকে তোমরা আমাকে বোঝা দিবে, আমার সামনে তোমরা প্রণাম দিবে, আমাকে সাজদা করবে। নাউজুবিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন না। এভাবে মানুষের সামনে নিজেকে সুপর্দ করার পরে মানুষ তাকে সাজদা দেয়, মানুষ তাকে প্রণাম দেয়। আচ্ছা বলুন তো দেখি কোন মানুষ আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়ার সুযোগ আসেনি? আরো জোরে বলেন। যখন শুরু করেছি ক্ষুধাদ্রোহী কাজ যখন শুরু করেছে, মানুষের উপর যখন জুলুম শুরু করেছে, তাওহীদের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই যুগে নমরুদের রাষ্ট্রে আল্লাহ প্রেরণ করে ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন। ইব্রাহিম যাও নমরুদের কাছে একটু তাওহীদের আওয়াজ দাও, দ্বীনের কথা বলো। নমরুদের কাছে ইব্রাহিম নবী হাজির হওয়ার পরে গিয়ে বলে, হে নমরুদ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না, তুমি নিজেকে দেবতা দাবি করো, মানুষের কাছ থেকে সেজদা গ্রহণ করো, এটা চলবে না, কারণ সেজদা নেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এখন না আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মাথা নত করতে পারি না, সেজদা দিতে পারি না। হুজুরে বলেন, এটা আল্লাহ কুরআনে বলছেন, বলবো লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহ الذي خلقهن إن كنتم إياه تعبدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার, চন্দ্র সূর্যকে সিজদা দিতে পারবে না, আমি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না। ওয়াসজুদু লিল্লাহ, একমাত্র সিজদা দেবে কাকে? আরো জোরে বলেন না, আল্লাযী খালাকাহুন্না, যিনি এগুলিকে সৃষ্টি করলেন। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহকে সিজদা করো, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো শাসক, কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো জায়গায় সিজদা দেওয়ার অনুমতি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বলেন, মুসা, আপনি যে সেজদা নেন, এই সেজদা তো জায়েজ না, কারণ রব যিনি সেজদা নিবেন তিনি। মজুর এখন ঠিক না? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কুফরি তন্ত্রের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করার ফলে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে লেগে গেল। মজুর এখন ঠিক না? আরো জোরে বলেন না। নমরুদ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে থাকতে দিবে না, কয়েকভাবে নিয়েছে, সব ব্যাখ্যা দিবার টাইম নেই। তার মধ্যে অন্যতম আমরা সকলে যেটা জানি, আল্লাহর নবীকে আগুনে জ্বালায়া পুরায়া ভস্মীভূত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। হুজুর এখন ঠিক না? নমরুদের জুলুমের বিরুদ্ধে
তার কুফরি তন্ত্রের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিবাদ করেছেন। আমরা যখন দেখি দেশের মধ্যে স্বৈরা শাসকের সংখ্যা বেড়ে যায়, জুলুম নির্যাতন বেড়ে যায়, কুফরি তন্ত্র কায়েম করার স্বপ্ন দেখে ইব্রাহিমের সন্তান মামুনুল হক, আজিজুল হকের সন্তান মুফতি আমিরের সন্তানের মত মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন কুফরি তন্ত্র জুলুম মেনে নিতে পারে নাই, তার সন্তান আমলও মেনে নিতে পারে না। জুলে বলেন ঠিক কিনা? তো ইব্রাহিম আলাইহিস সালামের যে দশা হয়েছিল, তার বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছিল, ইব্রাহিমের সন্তানের বিরুদ্ধে বিগত দিনে জুলুমের প্রতিবাদ করার কারণে একই ব্যবস্থা নিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে আবার নতুন করে জুলুম করার ফল ওই জালেম বেশি দিন ক্ষমতায় থাকতে পারে নাই। মজুর এখন সুচলীয় পরাজয়। কেমনে পরাজয় হয়েছে, মরছে বলবো, আওয়াজ না দিলে বলবো বালা করে। ঘুমাইতে শান্তি নাই, কথা বলতে শান্তি নাই, বউয়ের কাছে গেল শান্তি নাই। আলো আসতে কই একবারে হেড কোয়ার্টার যারা ঘরের ভিতরে আমার শান্তি কেমনে শান্তি লাগে? তখন দারোয়ান, বেটার দারোয়ানে মাথার মধ্যে বাড়ি দিলে শান্তি লাগে। বাড়িও দে, এটা মনে করেন বইটা দিয়া না, এটা মাগার জুতা দিয়া। মজুর এখন ঠিক কিনা? যখন জুতা দিয়ে বাড়ি দেই নমরুদের আরাম লাগে, তখন কব বাইরা রে ভালো কইরা বাইরা। মজুর এখন ঠিক কিনা? তুই একবারে দারোয়ান, কতক্ষণ বাইরাইবে? আর দারোয়ানের তো রেস্টের দরকার আছে। মজুর বলে ঠিক কিনা? তো এ যখন বাড়ি দে ভালোই লাগে, বাইরা তোর আর কোনো চাকরি নাই, তোর শুধু বাইরা নিয়ে কি দিয়া একটু জোরে এখন না ইল্লাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন। আল্লাহ বলেন, হে মানুষেরা, আমি আল্লাহ জালেমকে পছন্দ করি না। নমরুদ খোদাদ্রোহী হওয়ার কারণে, কুফরি তন্ত্র কায়েম করার কারণে, জুলুম করার কারণে আল্লাহ ব্যবস্থা নিয়েছেন। শেষ পর্যন্ত লেংরা মশা মাথায় দিয়ে মহান আল্লাহ দারোয়ানের জুতা দিয়ে বাইরাইতে বাইরাইতে দুনিয়া থেকে বিদায় করেছে। মজুরি বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীর সর্বপ্রথম স্বৈরা শাসক জালেম নমরুদ ক্ষমতা পাওয়ার পরে জুলুম করার কারণে দেখা গেল ক্ষমতা টিকে রাখতে পারে নাই, জুতার বাড়ি খেয়ে বিদায় হয়েছে। আরেকজন স্বৈরা শাসক জানলাম সবচেয়ে বেশি আলোচিত, তার নামটা হলো ফেরাউন। মজুর এখন ঠিক কিনা? আরো জোরে বলেন, ফেরাউন এই পৃথিবীতে নিজেকে বড় খোদা দাবি করেছিল। যদি এখন ঠিক কিনা? ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। মানুষকে একত্রিত করে জমায়েত করে তখন ঘোষণা দিল, আমি হইলাম তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন নিজেকে রব বলে ঘোষণা দিয়েছে। এর আগে কেমনে নিজেকে ঘোষণা দিবি রব হিসেবে, মানুষ কেমনে মেনে নিবে? মানুষ তো মানবে না। তার বড় একান্ত সচিব মিস্টার হামান পরামর্শ দিয়েছে, হে ফেরাউন, হে প্রধানমন্ত্রী, আপনি নিজেকে যদি খোদা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান, আপনাকে দুইটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন কইটা এখন না, এক নাম্বার হলো এই দেশের যত মৌলানা সাহেব আছে সবাই মারতে হবে। মজুর এখন ঠিক আরো জোরে, কারণ আলেম ওলামা যদি থাকে তা আপনি নিজেকে রব বলে দাবি করলে অন্যকে প্রতিবাদ না করলো মোল্লারা প্রতিবাদ করবে। এখন ঠিক না? আজকেও দেখেন স্বাধীনতার পর থেকে পাকিস্তান পিরিয়ড থেকে এই পর্যন্ত যখনই কোনো শাসক, যখনই কোনো ইউজম, যখন কোনো সংগঠন ইসলাম এবং মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সর্বপ্রথম এই দেশের উলামায়ে কেরাম জীবন বাজি রেখে
আরো জোরে বলেন ঠিক কিনা? তখন হাওয়ান্য পরামর্শ দিছে মোল্লার মেনলাম মজুরি এখন ঠিক কিনা? কারণ মোল্লারা থাকলে ধর্মের বিরুদ্ধে কথা বললে আপনি সাকসেস হবেন না। মজুরি এখন ঠিক কিনা? তাহলে পরিষ্কার হয়ে গেল আলেম ওলামা যে শাসক, যে প্রধানমন্ত্রী, যেই ব্যক্তিদের নেতাদের পছন্দ হয় না, এরা ফেরাউনের ভাই বোন ছাড়া আর কিছু না। দুই নম্বর হলো এই দেশে যতগুলি মাদ্রাসা আছে, মক্তব আছে, সব কিছু বন্ধ করে দাও। কারণ মাদ্রাসা শিক্ষা যখন থাকবে না, আল্লাহ এবং গোলামের মাঝে কি পার্থক্য, রব হওয়ার মতো যে কোয়ালিটি, যে সিফত, যে বৈশিষ্ট্য থাকার দরকার, এগুলি মানুষ জানবে না। এ প্রধানমন্ত্রী, মাদ্রাসা শিক্ষা যখন বন্ধ হয়ে যাবে, আলেম ওলামা যখন থাকবে না, আপনাকে সবাই রব হিসেবে মেনে নিবে, কেউ কোনো বিরোধিতা করবে না। তো বিগত দিনে আমরা অনেকেই দেখছি মাদ্রাসায় জঙ্গি খুঁজে। মজুরি এখন ঠিক কিচ্ছু হইলে মাদ্রাসায় জঙ্গি। তখন বুঝতে কি মাদ্রাসায় জঙ্গি খেলো, আমরা ডাল ভাত খায়া পড়াশোনা করায়, নিজেরা শিক্ষা দিয়ে ছাত্র শিখে, আমরা অস্ত্র বানানোর, অস্ত্র কিনার এত টাকা পয়সা সমুদ্র করে ডাল ভাত তো জোরানো কষ্ট। মজুরি বলেন ঠিক কিনা? এরপর মাদ্রাসার মধ্যে জঙ্গি, মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র কেন? এখন বুঝে আইছে, আরে ফেরাউন যেমন মাদ্রাসা শিক্ষা বন্ধ করে এই দেশের মধ্যে কুফরি তন্ত্র কায়েম করার চেষ্টা করেছিল, বিগত দিনে যারা আলেম ওলামাকে জেলে ঢুকিয়ে মাদ্রাসাকে জঙ্গি তকমা দিয়ে বন্ধ করার অপচেষ্টা করেছিল, তাও এই দেশের মধ্যে হিন্দুত্ববাদী কায়েম করার ষড়যন্ত্র করেছিল। মজুরি বলেন ঠিক কিনা? আপনার কাছে লাইট থাকলে না অন্ধকারে হাঁটতেন। মজুরি এখন কিনা? লাইট থাকলে যখন টিপ দিবে দেখবেন এটা রাস্তার মধ্যে কিতা মানুষ না বাঘ না সাপ এটা দেখা যাবে, কিন্তু লাইট না থাকলে গিয়ে ফানুসবের মধ্যে লাভ দিয়ে পড়ে যাবে। ঠিক তেমনি ভাবে মাদ্রাসা শিক্ষা যখন থাকবে না, তখন আল্লাহ এবং গোলামের মাঝে কি পার্থক্য এটা মানুষ বুঝবে না, তখন যা বলবে না তারা তাই মেনে নেবে। এজন্য মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার না বেজান আছে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ফেরাউন মাদ্রাসা শিক্ষা বন্ধ করে আলেম ওলামাকে হত্যা করে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা। মাদ্রাসা নাই, আলেম ওলামা নাই, এখন আছে শুধু মূর্খ। মজুর এখন ঠিক আরো জোরে বলেন না? তখন আলেম ওলামা নাই, সাধারণ পাবলিকের সামনে বলে, এই শোনো, আমি না তোমরা প্রধানমন্ত্রী, শুধু প্রধানমন্ত্রীর আমার প্রমোশন হয়েছে। কি প্রমোশন? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। যখন বলছে আনা রব্বুকুমুল আলা, জনগণের মধ্যে কোরআনের জ্ঞান নাই, ধর্ম জ্ঞান নাই, ইসলামিক জ্ঞান নাই, তখন জনগণ বলে আপনি রব হিসেবে বালা। মজুরি এখন না নাউজুবিল্লাহ। এমনভাবে যখন জুলুম শুরু করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবী গো, আপনি ফেরাউনের কাছে যান, তাওহীদের দাওয়াত দেন, তাকে সত্যের কথা বলেন। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে তখন তার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিল, ইসলামের দাওয়াত দিল। হে ফেরাউন, আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিতে হবে। তুমি আবার রব কেলা, তুমি আবার রব কিসের? তোমাকে রব বলা যাবে না। একই অবস্থায় নমরুদের মতো ফেরাউন, একই অবস্থায় তখন আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেছে। আল্লাহর নবী মুসার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে ফেরাউন তখন যুদ্ধ ঘোষণা। মুসা আলাইহিস সালাম তখন দেশান্তর হয়ে গেলে প্রতিমধ্যে রাস্তার মধ্যে বিরাট বড় একটা সাগর পড়েছে, নীল নদী। কেমনে পার হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা নবী গো, এই নদীতে আপনি লাঠি দিয়ে আঘাত করুন। লাঠি দিয়ে আঘাত করার দায়িত্ব আপনার, রাস্তা বের করার দায়িত্ব আমি আল্লাহ। লাঠি দিয়ে আঘাত করলে বিশাল বড় নদীতে আল্লাহ রাস্তা বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে
মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে রাস্তা পাড়ি দিছে। ফেরাউন তার বাহিনী নিয়ে দেখে মাশাআল্লাহ রাস্তা দিয়ে খুব বালা, মুজুর এখন ঠিকই না। তখন তার দলবল নিয়ে যখন মধ্যে গেল তখন তো আস্তে আস্তে পানি, আল্লাহ নদীর উপরে হুকুম জারি করেছে, আর দেরি না, আস্তে আস্তে সাপ লাগাই দাও, জ্বালাও। মজুর এখন ঠিকই না, একটু জোরে বলে। তখন ফেরাউন ছাপে পড়ে বলে, আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি বনি ইসরাঈল যে রবের উপরে ঈমান এনেছে, আমিও সেই রবের উপরে ঈমান আনলাম, আমি মুসলমানের একজন। এখন নিজের খুব সাধু, মজুর এখন ঠিক না, দেখি না বিপদে হইরা ফেরাউন যেমন ভাবে নিজের সাধু দাবি করেছিল, বিগত দিনে আলেমদের দুশমন, ইসলামের দুশমন, শৈলা শাসক বিপদে বলে মানুষের সাথে বন্ধুত্ব করার হাত বাড়িয়েছিল। আর জোরে এখন ঠিক কিনা, কত সত্য না মিথ্যা বুঝে আইনি তাফসীর। আল্লাহ তখন বলে, বলবো কি বলে, قد عصيت من قبل وكنت من المفسدين এ ফেরাউন আল আন এখন তোমার বুঝে আইছে, কাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, ইতিপূর্বে তো তুই ছিলে বড় একটা সন্ত্রাসী। মজুর এখন ঠিক না, এখন সিফাত পড়লে আমারে ডাকো না, সিফাত পড়বার আগে ডাক দিলে ঠিক আছিল, সিফাত পরে ডাক দিলে এই ডাক আমি আল্লাহ গ্রহণ করতে পারি না। জুরে এখন ঠিক কিনা, পরে তাকে 17টি বছর পর্যন্ত মানুষের উপরে মিথ্যা মামলা, হয়রানি, আইনা ঘরের ভিতরে নিয়ে মানুষদেরকে, স্ত্রীদেরকে বিধবা করেছে যিনি, সন্তানদের কিভাবে হারা করেছে যিনি, তিনিও যখন সিপাহী পড়ে চোখের পানি ছেড়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের গোয়াবেলা লাল কাঠ দেখিয়েছে। জুরে বলেন ঠিক কিনা, জুরে এখন ঠিক কিনা। আল্লাহ কত সুন্দর, কি কায়দা, কি গ্রামার। আল আন কাদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, একটু আগে তুই ছিলে লাফরমান, বড় সন্ত্রাসী। মজুর এখন ঠিক না, দেখি না, এখন কান্না করলে কাজ হইতো না। আরো জোরে বলেন ঠিক কিনা। তাহলে লক্ষ্য করে দেখুন, পৃথিবীর ইতিহাসে নমরুদ জুলুম করে থাকতে পারে নাই, ফেরাউনও থাকতে পারে নাই। মজুর এখন ঠিক কিনা। মুসালিন একজন বড় সন্ত্রাসী নেতা, সেও থাকতে পারে নাই, হিটলার থাকতে পারে নাই, গাদ্দাফির মতো জালেম শাসক থাকতে পারে নাই। বিগত দিনে 5 আগস্টে বাংলাদেশের জালেম শাসকও বাংলার জমিনে থাকতে পারে নাই। আল্লাহ জানিয়ে দিলেন মানুষের রে, ফেরাউনের ইতিহাস থেকে তোমরা যারা শিক্ষা নিতে পারোনি, নমরুদের পতন থেকে তোমরা যারা শিক্ষা নিতে পারোনি, নিজেদের মাঝে ক্ষমতা পাওয়ার পরে আমি আল্লাহকে যারা বলে গেছিলে, আমি রবকে যারা বলে গেছো, উলামায়ে কেরামকে যারা কষ্ট দিতে, ইসলামের আওয়াজ দিবি তোমরা মিথ্যা মামলা দিতে, ওই পতন থেকে শিক্ষা না নেওয়ার কারণে তোমাদের পতন আমি আল্লাহ গণা দিলাম, বাংলার জমিনে পা রাখার সুযোগ পর্যন্ত দেওয়া হয় নাই। মজুর এখন ঠিক কিনা, 5 মিনিট বক্তৃতা দিবার সুযোগ আল্লাহ দেন নাই। শুধু ঠিক ওনার ক্ষেত্রে ঠিক না, সবার ক্ষেত্রে ঠিক। সামনে যিনারা দেশের শাসক হবেন, আপনারাও বিগত দিনের সরকার থেকে শিক্ষা গ্রহণ করুন, কিন্তু ক্ষমতার চেয়ার পাওয়ার পরও আপনারা যদি আবার আমাদের উপর জুলুম করেন, দেশের সম্পদ লুটে খান, মানুষের দেশের কুলি সম্পদগুলি ধ্বংস করেন, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করেন, আইনা গড়ের মতো আবার রূপার গড় বানায় জুলুম করেন, আপনারাও এই দেশের স্বাধীন বাংলাদেশে ক্ষমতার চালে থাকতে পারবেন না, থাকতে দেওয়া হবে না। আরো জুড়ে বলেন ঠিক কিনা। কারণ আল্লাহ জালেমকে পছন্দ করে। আরো জুড়ে বলেন। তাহলে চলে আসুন, ক্ষমতার চাল পাওয়ার পরে
ওয়াল্লাহি জুলুমকে যারা বেছে নেয়, মানুষের উপর যারা জুলুম করে, তাদের দুইটা পরিণত হয়। এক নাম্বার, দুনিয়ার শাসন ক্ষমতা ধরে রাখতে পারে না, জোরে বলেন ঠিক কিনা। দুই নাম্বার, কিয়ামতের দিনে আল্লাহ জান্নাতে ঢোকার কোন সুযোগ থাকবে না। আমার হাদিস, রাসূলের হাদিস, মা মিন ওয়ালিন ইয়ালিয়া রাইয়াতান আলিল মুসলিমিন ফায়ামুতু ওয়া হুয়া গাশুল লাহুম ইল্লা হারামাল্লাহু আলাইহি জান্নাহ। নাউযুবিল্লাহ, জুড়ে বলেন। আল্লাহর নবী বলেন, যে প্রতিনিধিকে মানুষের প্রতিনিধিত্ব করার ক্ষমতা দেওয়া হয়, মুসলমানদের শাসক হওয়ার পরে মানুষের সাথে, জনগণের সাথে যদি দুকাবাজি করে, খেয়ানত করে, আল্লাহর রাসূল বলেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। জনগণের সাথে খেয়ানতকারী শাসকের জন্য আল্লাহ জান্নাত হারাম হয়ে যায়। তাহলে চিন্তা করেন, এই হাদিসের দিকে তাকাইলে এই দেশের অধিকাংশ মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বেশিরভাগ জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কতজন মেম্বার আছে জনগণের মাল চুরি করে না। চেয়ারম্যান মনে সবাই ভালো, মসজিদ মাদ্রাসার রিলিফের মাল খানা। এমপি সাহেব, মন্ত্রী সাহেব রাষ্ট্র সম্পদ, জনগণের অধিকার যারা হনন করে, মানুষের উপর যারা জুলুম করে, খেয়ানত করে, আল্লাহর রাসূল বলেন এক নম্বর তো তারা ক্ষমতা থাকতে পারবে না, দ্বিতীয় নম্বর মরার পরে আল্লাহর জান্নাত নসিব হবে না। নাউযুবিল্লাহ বল। পক্ষান্তরে ক্ষমতা পাওয়ার পরে যারা মানুষের উপর সৎ ব্যবহার করে, মানুষের উপর অন্যায় অত্যাচার করে না, জুলুম করে না, বিচারের ক্ষেত্রে নীতিবান, নিষ্ঠাবান, তাদের কি পরিণতি হবে বলবনি? আকুজের এখন না। আল্লাহর রাসূল বলেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল্লা ওয়া কিলতা ইয়াদাইহি ইয়ামিনুন আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু। সুবহানাল্লাহ। এতক্ষণ তো শুনলেন স্বৈরা শাসক, জালিমের পরিণতি। এক নম্বর, দুনিয়ার ক্ষমতায় থাকতে পারে না, দুই নম্বর, পরকালে জান্নাত পাবে না। কিন্তু যারা ক্ষমতা পাওয়ার পরে মানুষের উপর জুলুম করে না, ন্যায় নীতির কথা বলে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে, আল্লাহর রাসূল বলেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমানের ডান পাশে নূরের চেয়ার বা মিম্বরের মাঝে আল্লাহ বসায়া দিবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কেমন শাসক? আল্লাহর নবী ব্যাখ্যা দিয়ে বলেছেন আল্লাযীনা, যারা ক্ষমতা পাওয়ার পরে ইয়াদিলুনা, ইনসাফ করে, নেই নীতির কথা বলে, ফি হুকমিহিম, নিজের শাসন ক্ষমতায়, নিজের ক্ষমতার পরিধির ভিতরে, ওয়া আহলিহিম, নিজের পরিবারে, ওয়া মা ওয়ালু, এবং তার অধীনস্থ কর্মীদের উপরে, অর্থাৎ তার ক্ষমতার অধীনস্থ যতগুলি মানুষ আছে সবার সাথে যারা নেই নীতির কথা বলে, ইনসাফের সঙ্গে বিচার করে, মানুষের হক আদায় করে, আল্লাহর নবী বলেন উম্মতেরা রে, এমন মেম্বার, চেয়ারম্যান, এমন এমপি আর মন্ত্রীরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে নূরের মিম্বরে বসে যাবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এজন্য মেম্বার তার ক্ষমতার চেয়ার পাওয়ার পরে মানুষের হক নষ্ট করা উচিত না। জুড়ে বলেন ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব বিধবা বাতা খাওয়া ঠিক না। জুড়ে বলেন ঠিক কিনা? মসজিদ, মাদ্রাসা, কবরস্থানের রিলিফের মাল অনুদান আসলে অর্ধেক খায়া লাওয়া ঠিক না। জুড়ে বলেন ঠিক কিনা? বিচারের ক্ষেত্রে ক্ষমতা থাকলে দলের পাওয়ার আর ক্ষমতার পাওয়ার দিয়ে মানুষের উপর অন্যায় করা ঠিক না। যদি এমনভাবে মানুষের পাওনা বুঝিয়ে দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে নূরের মিম্বরে উপবিষ্ট হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। বারবার তাহলে চলে আসুন ক্ষমতা দেওয়ার মালিককে। আরো জুড়ে বলেন না, আরো জুড়ে বলেন। এজন্যই
ক্ষমতা পাওয়ার পরে মুসলিম শাসকদের কিছু দায়িত্ব আছে, জোরে বলেন ঠিক কিনা? 7 থেকে 8টা আরো অনেক দায়িত্ব, সবগুলি বলার টাইম নেই, 1-2টা শুধু বলবো, অসুবিধা হবে না তো? আর কিছু এখন না, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন তাদেরকে শাসন ক্ষমতা দিব তখন তারা কয়েকটা দায়িত্ব পালন করতে হবে, এর মধ্যে 1 নাম্বার হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নামাজ প্রতিষ্ঠা মানে নিজেও নামাজ পড়বে, নিজের সমাজে দেশে প্রত্যেকটা মানুষ নামাজ যেন পড়তে পারে এই পথে হাঁটতে হবে। হুজুর, আমাদের দেশের নেতা অভাব নাই, কেউ তো নামাজ পড়ে না। মজুর এখন ঠিক না? ওই দিনই বিরুতে দেখলাম এক নেতা বাসনের সময় আজান দিতেছে, আজানটা তার সহ্য হয়েছে না। নাউজুবিল্লাহ বলবেন না? 92 ভাগ মুসলমানের দেশ, শাহজালালের দেশে, মুফতি আমিনের দেশে, মুফতি নুরুল্লাহর দেশে, উলামায়ে কেরামের দেশে যারা আজান বরদাস্ত করতে পারে না, মুসলমানদের নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে চলে আসুন, আল্লাহ যদি কোন মুসলমানকে ক্ষমতা দিক, প্রধানমন্ত্রী বানায়, রাষ্ট্রপতি বানায়, তার 1ম নাম্বার দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেশের শাসকেরা নামাজ প্রতিষ্ঠা করবে দূরের কথা, অনেক নেতা আছে নিজেরাই তো নামাজ পড়ে না। আল্লাহ বুম মারলো, জানাজার নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে এসে বলে শুদ্ধ করে পারতো না। আর এখন না, কিন্তু আমাদের ইতিহাস তালাশ করে দেখুন, মুসলমানের মাঝে সাহাবায়ে কেরামের পরে এমন নেতা ছিল, নামাজ মিস হবে দূরের কথা, জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। বলবো ঘটনাটা বলি, আমি শেষ করবো, অসুবিধা হবে না তো? আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের একজন বুজুর্গ, ওনার ইন্তিকালের পরে মানুষ তখন জানাজার নামাজ পড়ার জন্য একবারে জনতার দল। দেখেন তো আমাদের দেশে যখন উলি আল্লাহরা মরে তখন লক্ষ লক্ষ মুসল্লিরা জানাজার নামাজে হাজির হওয়ার জন্য গাড়ি ভাড়া করে জানাজার মাটির দিকে চলে। শাইখুল ইসলাম আল্লামা মুহসিবির নামাজে জানা যায়, লক্ষ লক্ষ মানুষ গিয়েছে। নূর হোসেন কাসিমির জানাজায় লক্ষ লক্ষ মানুষ গিয়েছে। আল্লামা আজহার আলী আনোয়ার শাহ, ওনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ। জোরে বলেন ঠিক কিনা? জলেদ বাবনগরীর জানাজায়, মুফতি আমিনীর জানাজায়, আমার উস্তাদে মুকাররম আল্লামা জুবাইর আহমদ আনসারীর নামাজে জানাজা তো বিশ্ব কাঁপাইয়া দিয়েছে। একবারে করোনার সময়, যেই সময় নেতারা এসির গাড়ি থেকে বের হয়ে যায়, মজুর এখন ঠিক কিনা? দোতলা থেকে নিচতলায় এসে শ্রমিকের সাথে কথা বলতে রাজি না, করোনা দিলে মজুর এখন ঠিক কিনা? কিন্তু এমন কঠিন পরিস্থিতিতে আল্লামা জুবাইর আহমদ আনসারীর জানাজায় 1 2 নয়, লক্ষাধিক মানুষ জানাজায় হাজির হয়ে ভালোবাসার প্রমাণ করে দিয়েছে। বিশ্ব কাঁপাই দিছে। দক্ষিণ কোরিয়ার মিডিয়াতে, জাতীয় মিডিয়াতে এটা প্রচার করছে যে বাঙালি আনসারী কি মহব্বত। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে বলছিলাম এখন যেমন ভাবে উলিরা মৌলিক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার নামাজে হাজির হয়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহির নামাজে জানা যায় 1 2 লোক, অগণিত মানুষ তার নামাজে জানাজায় হাজির হয়ে গেল। কে নামাজ পড়াবে? জানাজার ইমামতি কে করবে? এমনি একজন মানুষ জানাজার সামনে দাঁড়ায়া বলে, হে মুসল্লিরা, উনি ইন্তেকালের আগে আমাকে একটা কথা বলে গেছেন, ওসিয়ত করে গেছেন। কি ওসিয়ত? ওসিয়তটা হলো 4টা গুণ যার মাঝে আছে তিনি তার নামাজে জানাজার ইমামতি করবে।
কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির নামাজে জানাজা ইমামটা যিনি হবেন কয়টা গুণ করে দিতাম। এক নাম্বার গুণ হলো তাম জিন্দেগিতে কোনদিন তাকবীরে উলা ছুটে নাই। সুবহানাল্লাহ। তাকবীরে উলা বুঝিনি? ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে আপনিও সাথে সাথে আল্লাহু আকবার বলবেন। সানা পড়ার আগে আগে ইমাম সাহেব সানা পড়ার আগে আগে আল্লাহু আকবার বলে শরীক হওয়া, এটা হলো তাকবীর উলা। বলেন তো দেখি জীবনে কয়বার তাকবীর উলা পাইছেন? কতবার ছুটছে তাকবীর উলা? তাকবীর উলা জামাত তো ছুটে যায় হুজুরে বলতে। ওই লোকটা বলে মুসল্লিরা শুনুন, উনি বলেছেন তার নামাজে জানাজার ইমামতি যিনি করবে তামাম জিন্দেগিতে তাকবীরে উলা ছুটতে পারবে না। সুবহানাল্লাহ। এক নাম্বার কেমন কঠিন শর্ত। দুই নাম্বারটা হলো তামাম জিন্দেগিতে আসরের নামাজের সুন্নত ছুটে নাই। সুবহানাল্লাহ। আমরা আসরের নামাজের সুন্নত পড়ি না, সুন্নতে যায় না, মত কথা না। না বললেও সুবিধা নাই, না বললেও সুবিধা নাই, এজন্য পড়ি না। কিন্তু কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি ওনার জানাজার শর্ত করে দিয়েছেন যে তাকবীর তো ছুটতে পারবি না, জীবনে ফরজ কেন আসরের নামাজের সুন্নত পর্যন্ত ছুটে নাই এমন ব্যক্তি নামাজে জানাজা। কেমন শর্ত! আল্লাহ, এই শর্তওয়ালা মানুষ এই যুগে পাওয়া কত যে কঠিন। তিন নম্বর হলো জীবনে কোনদিন বেগানা কোন মহিলার দিকে তাকায় নাই। চিন্তা করে, বেগানা মহিলা পর নারীর দিকে তাকায় নাই। কয়জন পাবেন সুখের হেফাজত করেছে, চুপ দ্বারা বেগানা নারীর দিকে তাকাই নাই? কয়জন নেতা খুঁজে পাওয়া যাবে? সুখের জিনা ইয়ে আল্লাহ, নেতা নেত্রী কুকাম খুলে বলে লিতেছে। মজুরি বলেন চিখিলা ফাঁসির চেয়ারে নেত্রী, পাশের চেয়ারের নেত্রী, সংসদ সদস্য নেত্রী, উপজেলাতে নেত্রী, এগুলি আসলে ইসলামের দৃষ্টিতে হারাম হইল। আল্লাহ রসুল বলেছেন লা ইফলিহা কওমুন ওয়াল্লাহু আমরান ইমরাতান, যেই জাতি নিজেদের নেতা ঠিক করতে গিয়ে মহিলাকে নেতা বানাবে, মহিলাকে শাসক বানাবে, সেই জাতি সফল হতে পারবে না। ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ হওয়ার পরও দেখা যায় বিশ্ব মুরল আমেরিকা, পশ্চিমারা এমন আইন করেছে যে মুসলিম নেতাদের সাথে একজন হলো চাকরির ক্ষেত্রে, দেশ পরিচালনা করার ক্ষেত্রে নেত্রী থাকতে হবে। কারণ তাদের সুদূর প্রসারী ষড়যন্ত্র আমরা বুঝি না। কারণ পুরুষ নারী যখন একসঙ্গে চাকরি করবে, একসঙ্গে শিক্ষা গ্রহণ করবে, শিক্ষা দিবে, একসঙ্গে দেশ পরিচালনা করবে, অন্তত কুকাম না করলে সুখের জিনাও তো হবে। মজুরি এখন ঠিক, তখন ইমান দুর্বল হবে, তখন এই নেতা দিয়ে হুমকি দিলে কোন কাজ হবে না। মজুরি বলে ঠিক কিনা? কিন্তু মুসলিম জাতিটা আমরা বুঝতে রাজি না। ওই লোকটা বলে হ মুসল্লিরা, যিনি নামাজে জানাজা পড়াবেন, তিন নাম্বার গুণ হলো জিন্দেগিতে বেগানা কোন নারী দেখে নাই। সুবহানাল্লাহ। কয়টা গেল? চতুর্থ নাম্বার বলবো নি, আর আসতে বলেন। চতুর্থ নাম্বার হলো মুসল্লিরা রে, যিনি নামাজে জানাজার ইমামতি করবে তার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। চিন্তা করেন, এক নাম্বার বলে গেছে তাকবীর উলা, দুই নাম্বার আসরের নামাজের সুন্নত, তিন নাম্বার বেগানা দেখে নাই, চার নাম্বার যত আলেম ওলামা ছিল মুসল্লিরা সাধারণ পাবলিকের সাথে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজায় শত শত আলেম, হাজার হাজার আলেম কে নামাজ পড়াবে? চারটা গুণ কার মাঝে আছে, একটা থাকলে আরেকটা নাই। আর জোরে এখন ঠিক কিনা? কেউ কেউ বলে আমি তো কোনোদিন বেগানা নারী দেখি নাই, কিন্তু আসরের সুন্নত তো ছুটে গেছে। জোরে এখন ঠিক কিনা? আরেকজন মনে মনে বলে বেগানা নারী দেখি নাই, আসরের সুন্নত ছুটে নাই, কিন্তু তাকবীরে উলা তো।
আরেকজনে বলে তাকবীর ওলা ঠিক আছে, তাহাজ্জুদ তো ঠিক আছে, কিন্তু বেগানা নারী তো চোখের সামনে পড়ছে, কেউ হিসাব মিলাইতে পারে না। কিন্তু আল্লাহর ওলি কুতুবুদ্দিন কাকি নামাজে জানাজা কে পড়াবেন? অনেক উলামায়ে কেরাম আছে, কিন্তু চারটা গুণ তো কারো মাঝে পাচ্ছে না, কিন্তু মিথ্যাবাদী হয়ে তো জানাজা পড়াতে পারবে না, একটা পাইলে আরেকটা পায় না। তাহাজ্জুদ থাকলে আসরের সুন্নত জামাত, আসরের সুন্নত ঠিক নাই, আসরের সুন্নত ঠিক আছে, বেগানা নারী দেখে নাই, তাকবীর হলো ঠিক আছে, কিন্তু তাহাজ্জুদ নাই, মুজুর এখন ঠিক নাই, দেখে না, কেউ দাঁড়ায় না। হঠাৎ করে দেখা যায় এই একজন ব্যক্তি নামাজে জানাজার লাশের সামনে দাঁড়ায়, বলে কুতুবুদ্দিন কাকি, আপনি আমার গোপন বিষয়গুলি প্রকাশ করে দিয়েছেন যা কেউ জানতো না। সুবহানাল্লাহ বলেন না, আল্লাহ, আমার গুণগুলি কেউ জানতো না, আপনি মরে প্রকাশ করে দিয়ে গেলেন। আমি যদি এখন আসতাম, কে জানাজা পড়াতো? কেউ তো আসে না, হুজুর এখন ঠিক কিনা? চারা গড়ে লাশের সামনে দাঁড়াইয়া, মুসল্লিদের সামনে দাঁড়াইয়া বলে, মুসল্লিরা রে, আল্লাহর কসমকে বলি, আমার তামাম জিন্দেগিতে কোনোদিন আসরের সুন্নত ছুটে নাই, তাহাজ্জুদ ছুটে নাই, কোনোদিন বেগানা নারী দেখে নাই, তাকবীরে উলাও ছুটে নাই। কাতার সোজা করুন, এই মুহূর্তে নামাজে জানাজা শুরু হয়ে যাবে। এই ব্যক্তিটাকে বলবো একটু জোরে হন না, ভারতবর্ষের শাসক মানে প্রধানমন্ত্রী শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। চিন্তা করেন, এত বড় শাসক, দিল্লির সম্রাট, উপমহাদেশের ভারতবর্ষের নেতা, প্রধানমন্ত্রী, দেশও পরিচালনা করেছেন, বেগানা নারী দেখে নাই, দেশ পরিচালনা করেছেন, সুন্নত ছুটে নাই, দেশ পরিচালনা করেছেন, সংসার করেছেন, তাহাজ্জুদ ছুটে নাই, দেশ পরিচালনা করেছেন, সংসার করেছেন, অফিস আদালত করেছেন, দেখা গেল কোনোদিন তাকবীরে উলাও ছুটে নাই। সুবহানাল্লাহ বলেন না। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুসলিম শাসক যাকে বানায়, সর্বপ্রথম দায়িত্ব হলো জমিনে নামাজ প্রতিষ্ঠা করবে। এমন শাসক যদি শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহির মতো যদি শাসক বাংলার জমিনে আসতো, বাংলার জমিন সোনার বাংলায় কবি পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতি থাকতো না, সন্ত্রাস থাকতো না, লুটতরাজ থাকতো না, চাঁদাবাজি থাকতো না, প্রত্যেকটি নাগরিক দেশের রাষ্ট্র সুযোগ সুবিধা বুক করতে পারতো, কোনো ট্যাক্স অথবা কোনো ঘুষ বিনিময় করার প্রয়োজন হতো না। আর আলোচনা সামনে বাড়াচ্ছি না, এজন্য এই সুযোগ সুবিধা বুক করতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া, ইসলাম প্রতিষ্ঠা না হলে, মুসলিম শাসক ইসলামীভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক যদি দেশ পরিচালনা না করা হয়, জিন্দেগিতে এই সুযোগ সুবিধা পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো স্বাধীনতার পরে কত নেতাই দেখলাম, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার জাতীয় পার্টি, একবার এরশাদ কাকা, একবার লাঙ্গল মাখা। হুজুরে বলেন ঠিক কিনা? কত নেতা আসলো গেল, কিন্তু নেতা পরিবর্তন হইল, নীতির পরিবর্তন হয় না। অফিস আদালতে গেলে, বিদ্যুতের মিটার আনতে গেলে ঘুষ লাগে, মজুরি হল ঠিক না? একটা খাজনা করতে গেলে 1100 টাকার খাজনা, কি করে খারিজ করতে গেলে 1100 টাকার ফিস দিতে হয়, 8 থেকে 10,000, কোন জায়গা 20,000, কোন জায়গায় চাষা বলছে লাখও বলে না। মজুরি হল ঠিক কেন? আমি আমার দেশের রাষ্ট্র সুযোগ সুবিধা পাচ্ছি না কেন? হসপিটালে গেলে, সরকারি হসপিটালে গেলে দেখা যায় সিট থাকলো সিট নাই, ঘুষ দাও, সিট আছে। মজুরি বলেন ঠিক কিনা? সুতরাং দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে, দেশকে সন্ত্রাস মুক্ত করতে হলে, চাঁদা মুক্ত করতে হলে, হসপিটালে নাগরিক হিসেবে সঠিকভাবে চিকিৎসা পাইতে হলে, প্রত্যেকটি রাষ্ট্র কাজ ঘুষ ছাড়া আদায় করতে হলে একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রয়োজন। ইসলাম ছাড়া কোনো তন্ত্র, কোনো নেতার দ্বারা এই দেশে শান্তি আসে নাই, আসতে পারে না। একমাত্র কুরানি রাষ্ট্র ব্যবস্থা
ব্যবস্থাই সমাজ এবং দেশকে শান্তি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? অফিস আদালতে গেলে বিচার বিভাগ আল্লাহ ঘুষ দিলে হাকিম সাবর নেড়ে অন্যায় বানায়া ফেলে। কিন্তু ইসলামী আদালত, কোরআনের আদালত যখন কায়েম হয়ে যাবে, রাজার যে আইন জনগণের সেই আইন, প্রজার যে আইন রাজার সেই আইন। মজুরি বলেন ঠিক কিনা? শুধু একটা মাত্র ঘটনা বলবো, অসুবিধা হবে না তো? আরো জোরে বলেন অসুবিধা? সব বলতে পারবো না, কথা বুঝেন? বারবার ফোনে বারবার শুধু ইটা বুঝবেন। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছে তো? আসাদুল্লাহিল গালিব, যার তরবারির পাওয়ার বড় মারাত্মক ছিল, জোরে বলেন ঠিক কিনা? তিনি তখন রাষ্ট্রপ্রধান, মানে ধরেন আমিরুল মুমিনিন মানে প্রধানমন্ত্রী আর কি, কথা বুঝেন? তো ওনার একটা ডাল বা তরবারি চুরি হয়ে গেছে। হঠাৎ করে দেখে এক ইহুদির কাছে, বিদুর্বীর কাছে তরবারি। আচ্ছা বলেন তো দেখি, এই যুগে যদি কোনো মন্ত্রী সাহেব দেখে যে তার মোবাইল কোনো লোকে চুরি করে নিছে, তার সামনে মোবাইল, কেমন হইব? এই লোকটার কি হবে? এর জান থাকবো মনে করে? নেতা দরবার আগে তার কর্মী ধরে ঘুষাইতে মেরে নেবে। মজুরে বলেন ঠিক কিনা? আর আদালত যাবার সুযোগ। কিন্তু আমিরুল মুমিনিন আল্লাহু আকবার বলবো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তার শক্তি কি কম ছিল? রানিং রাষ্ট্রপ্রধান, মানে রানিং প্রধানমন্ত্রী, কিন্তু চুরের হাতে তরবারি। আমার মোবাইলে যদি চুরি করে নেন, আমি দেখতে চিনতাম না? চিনবো না? হযরত আলী দেখতেছেন তরবারি দিয়ে আমার। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন দেখেন। হযরত আলী তখন তাকে থাবা দিয়া ধরে নাই, তাকে সরাসরি কিচ্ছু না বলে ডাইরেক্ট আদালতে তার বিরুদ্ধে অভিযোগ করেছে, মামলা করেছে। ইসলামী আদালত কায়েম হলে দেখেন কি বিচার পাওয়া যায়, সুষ্ঠু বিচার, ইনসাফ ভিত্তিক বিচার। তখন আদালত সুররো ডাকাইছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকেও। আলী রাদিয়াল্লাহু তাআলা কি তখন সাধারণ নাগরিক না প্রধানমন্ত্রী? আমিরুল মুমিনিন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপ্রধান। তখন আদালত হাকিম সাহেব বলতেছে, আমিরুল মুমিনিন, এই তরবারি যে আপনার, সাক্ষীটা কে আসেনি? প্রমাণ। তখন আমিরুল মুমিনিন প্রধানমন্ত্রী বলে, সাক্ষী তো আছে দুইজন। জোরে এখন কয়জন? দুইজন কে? এক নম্বর হলো আমার ছেলে হুসাইন, 2 নম্বর হচ্ছে আমার গোলাম। তখন হাকিম সাহেব বলে, আমিরুল মুমিনিন, ইসলামী আদালতে গোলামের সাক্ষী মুনিবের জন্য, সন্তানের সাক্ষী বাবার জন্য ইডা গ্রহণ করে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ গোলাম তার মুনিবের পক্ষেই কথা বলে, সম্ভাবনা আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? সন্তান তার বাবার পক্ষেই কথা বলবে, কথা বলেন ঠিক কিনা? আপনি কি চাইবেন যে আপনার বাবার ফাঁসি হয়ে যাক? ফাললে একটা না 70তে মিথ্যা কথা বলবেন, আব্বারে বাঁচাই, বুঝলে বলেন ঠিক কিনা? সম্ভাবনা থাকে। এজন্য আমিরুল মুমিনিনকে, রাষ্ট্রপ্রধানকে বিচার ব্যবস্থা হাকিম সাহেব বলে, আমিরুল মুমিনিন, আপনার সন্তানের সাক্ষী বাবার পক্ষে আপনার পক্ষে, আর আপনার গোলামের পক্ষে সাক্ষী আপনার পক্ষে, এটা এলাও না, এটা হবে না, অন্য কোনো সাক্ষী আসেনি। হযরত আমিরুল মুমিনিন হযরত আলী বলে, আমার সন্তান আর গোলাম ছাড়া আর কোনো সাক্ষী নাই। আদালত তখন বলে, মহামান্য আমিরুল মুমিনিন, আপনি সাক্ষী উপস্থিত না করার কারণে, আপনি সাক্ষী দ্বারা প্রমাণ করতে না পারার কারণে আপনার তরবারিটা আপনার হাতে দিতে পারি না, ইহুদির হাতে দিয়ে দিন। সুবহানাল্লাহ বলবেন না? এই দেশের কোন নেতার যদি কোনো কিছু চুরি হতো আর আদালতে যদি মনে করেন বিচার দিত, তাহলে কি মনে করেন রায়টা কি সাধারণ সুরের হকাইতো না নেতার হকাইতো? একটু যেরকম না, কিন্তু লক্ষ্য করে দেখুন, ইসলামী আদালত, কোরআনের আদালত, রানিং প্রধানমন্ত্রীকে তরবারি না দেওয়ার কারণে সুরা তো জালে ইডা চুরি করে আনছে। মজুর এখন ঠিক কিনা? সুরে তো জালে, যেটা আমার না, মজুর এখন ঠিক কিনা? ইহুদি তখন কিং কর্তব্য বিমূঢ়, বিষয়টা কি? আমি তো মাত্র একজন ইহুদি, আমি তো মুসলমান না, আমাদের দল ক্ষমতার মধ্যে নাই। মজুর এখন ঠিক কিনা? যিনি রাষ্ট্রপ্রধান, গোটা আরবের রাষ্ট্রপতি, উনার তরবারি চুরি হয়েছে, কিন্তু ইসলামী আদালত, কোরআনের
আদালত কত সুন্দর, সাক্ষী না উপস্থিত করার কারণে সন্তানের সাক্ষী, গোলামের সাক্ষী গ্রহণ না করে যে আদালত, যে ইসলাম তরবারিটা আমি সুরকি দিতে পারে, এর চেয়ে সুন্দর বিচার ব্যবস্থা ধর্ম পৃথিবীতে হতে পারে না। সাথে সাথে হযরত আমিরুল মুমিনিন হযরত আলীর কাছে গিয়ে বলে, হুজুর আমার মাফ করে দেন, আমি বুঝতে পারি না তরবারিটা আপনার আমি চুরি করছি, কিন্তু ইসলামী আদালত যে তো সুন্দর ব্যবস্থা বিচার করতে পারে আমি জানতাম না। তরবারি নেন, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া নেন। তাহলে কি বুঝলেন? কোরআনের বিচার ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র যদি দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে রাজা এবং প্রজার মধ্যে বিচারের ক্ষেত্রে কোনো বৈষম্যতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কোন আইনাগর থাকবে? শুধু আইনাগর, একটা কথা বলি, হাসির কথা বলবো, এটা অপ্রাসঙ্গিক। আইনাগর শুধু মনে করেন বিগত সরকার করছে না, আমরা সমাজে অনেক মসজিদ কমিটি আইনাগর মসজিদে বানাইতে রাখছে। কিভাবে? 50 লক্ষ টাকার মসজিদ, 2 কোটি টাকা দ্বারা মসজিদ, ভিতরে টাইলস, বাহিরে টাইলস, বারান্দায় টাইলস, সিঁড়িতে টাইলস, ভেতরে এসি, কিন্তু ইমাম সাহেবের রুমটা বানায় রাখছে সিঁড়ির নিচে। যেরকম আছে না নাই? এটা তো কাইনের গরু। বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। সুতরাং এই কথা বলে দিতে চাই, কোটি টাকার মসজিদ, লক্ষ টাকার এসি, লক্ষ টাকার টাইলস লাগানোর ফলও ইমামকে যদি সিঁড়ির নিচে দেন আইনার ঘরের ভিতরে, এই বৈষম্যতার জন্য আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। সুতরাং মসজিদ কমিটিকে আমরা বলবো, মসজিদ ইমাম সাহেবের রুমটা অন্তত সুন্দর পরিচ্ছন্ন, পরিপাটি নিজের বাসার চেয়ে আরো সুন্দর করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে জালেমের জুলুম থেকে হেফাজত করুক। প্রত্যেকে নিজের ক্ষমতা অনুযায়ী নিজের দুর্বলদের সাথে যেন জুলুম না করে আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। পরিশেষে আজকের মাহফিলের উত্তর কল্যাণ এবং আপনাদের সুস্থতা, এলাকাবাসীর রুহের মাগফিরাত কামনা করে, মাদ্রাসার উন্নতি, ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ, শিক্ষকদের দীর্ঘ হায়াত কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।